আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। দেশের পরিস্থিতি প্রতিদিনই কোনোভাবে খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতি খারাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, মব আছে এবং জুলাই সনদ নিয়ে, তাদের তথাকথিত জুলাই সনদ নিয়ে বিএনপি এক পক্ষে, বিএনপি এবং জামাত এনসিপির মধ্যে দ্বন্দ্ব। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তাবিত খসড়ায় জুলাই সনদ তাদের পছন্দ হয়েছে, তারা স্বাক্ষর করতে রাজি হয়েছে, কিন্তু অন্যদিকে জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে তারা সন্তুষ্ট নয়, তারা স্বাক্ষর করতে রাজি নয়। অন্যদিকে মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাপের দৌরাত্ম্য, দুর্নীতি, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে এবং মুরাদনগরের মানুষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে। আর টাঙ্গাইলে এনসিপির সমাবেশে যোগ দেওয়ার জন্য স্কুল বন্ধ করে ছাত্রদেরকে জোর করে সমাবেশে নেওয়ার প্রতিবাদে সেইখানে সাধারণ ছাত্ররা, প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা, অভিভাবক মিলে প্রতিবাদ করেছেন। চাঁদাবাজি চলছে, গ্রেপ্তার চলছে, ইতিমধ্যে অনেক সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে। আবার অন্যদিকে এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন 25টি বিমান কিনা নিয়ে কথা উঠেছে। শুল্ক কমানোর জন্য এই সরকার আমেরিকাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। কোনো ধরনের সাংবিধানিক অধিকার রাখার ক্ষমতা থাকা না সত্ত্বেও তারা বিমান কর্তৃপক্ষকে না জানিয়ে এই সরকার আমেরিকা থেকে 25টি বিমান কিনতে চায়। অন্যদিকে বিএনপি, জামাত সহ ছেচরা এবং হিজড়া রাজনীতিবিদরা দেশের এই অবস্থায়ও এই করুণ পরিণতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাইলস্টোনের হত্যা, এই যে শিশুদের মৃত্যু, সারা দেশে অরাজকতা, তারপরও তারা ঐক্যমত্যের কমিশনে বসে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, যেন এই দেশের মানুষ নিয়ে যে আসলে তাদের কোনো চিন্তাই নেই। সব কিছু মিলিয়ে যা মনে হচ্ছে, সারা দেশটি একটি চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বিশ্ব অর্থনীতিবিদরা, বিভিন্ন সংস্থা বাংলাদেশে চরম দুর্ভিক্ষ দেখা দেবে বলে হুঁশিয়ার করছে। অর্থনৈতিক অবস্থা চরম অবস্থায়, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই আসিফ নজরুলের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, শেখ হাসিনাকে সম্পর্কে কটাক্ষ, আবার দুঃখ প্রকাশ, প্রেস সচিব ডাস্টবিন শফিকের ইউটিউবারদের প্রতি হুমকি, সাংবাদিকদের হুমকি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে দেখছি একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। কড়াই গরম করা হয়েছে, শুধু ইউনুসকে ফেলে বেজে ফেলতে হবে, সেই কাজটা বাকি। আরেকটি সত্য কিত্তা জানি না, এবং সেনাবাহিনী এই ওয়াকারকে আমি কোনো অবস্থায় বিশ্বাস করি না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদটি এসেছে একটি পত্রিকার বরাত দিয়ে, যে সেনাবাহিনী কি সিদ্ধান্ত নিয়েছে এনসিপিকে আর তারা প্রটোকল দেবে না। ঘটনা যদি সত্য হয় তাহলে এনসিপি কি আর কোথাও কোনো শোভাযাত্রা করতে, দেশের কোথাও এনসিপির সেই সক্ষমতা আছে? আর্মি পুলিশের মধ্যেও এদেরকে মানুষ ধুলাই দিচ্ছে, গণধুলাই দিচ্ছে, ধাওয়া করছে, জনগণ করছে, তাদের দল সংগঠনের লোকজন করছে, বৈষম্য ছাত্র সংগঠন করছে। সারা দেশে 1 বছরের মধ্যে যেভাবে ভয়াবহ বৈষম্যবিদ ছাত্র ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠছে, বলা হচ্ছে যে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের এবং উপদেষ্টা পরিষদের কেউ পৃষ্ঠপোষকতা এগুলো হচ্ছে এবং তারা বখরা পাচ্ছেন, তাদের আজকে গ্রেপ্তার করতে হচ্ছে।
বিএনপির চাঁদাবাজরা গ্রেপ্তার হচ্ছে, মবকারীরা গ্রেপ্তার হচ্ছে। তাইলে আমরা ধরে নেব এবং তাইলে আমরা ধরে নিতে পারি না এই সরকার টোটালি ব্যর্থ হয়েছে, অবৈধ সরকার টোটালি ব্যর্থ। এই সরকারের একদিনও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যদি ক্ষমতায় থাকে তাহলে দেশটিকে যতদিন থাকবে ততদিন দেশটিকে শেষ করে দেবে। এই দেশের জন্য, জনগণের জন্য যে এই সরকারের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর কোনো দরদ আছে বলে মনে হয় না, এবং দরদ নেই। যদি থাকতো তাহলে তারা এই মুহূর্তে এই সরকারকে সমর্থন অব্যাহত রাখত না। শুধুমাত্র আওয়ামী লীগকে ভয়ে, আওয়ামী লীগের ভয়ে ওরা আওয়ামী লীগ ফিরে আসছে এই ভয়ে, এই জুজু দেখিয়ে তারা নিজেদের মধ্যে ঐক্যটা বজায় রাখতে চায়। ওরা জানে তারা যে সবাই মিলে ষড়যন্ত্র করে শুধু শেখ হাসিনাকে সরানোর জন্য এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে, তার জবাবদিহি তাদের করতে হবে। প্রতিটি যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, এই জুলাই সন্ত্রাসের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে, প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইউনুস থেকে শুরু করে ওয়াকার থেকে শুরু, কেউ রেহাই পাবে না। আলী রিয়াজ, বদ মজুমদার, ফখর মির্জা, কেউ রেহাই পাবে না। যারা এই ষড়যন্ত্র এসেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে। সুতরাং সময় ঘনিয়ে আসছে। আমার ধারণা যেইভাবে দেশ এগুলো হচ্ছে, যেভাবে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, যেভাবে সরকার ক্রমাগত মানুষের রুষানলের সম্মুখীন হচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে ইউনুস আগস্ট পার করতে পারে কিনা সন্দেহ। তাদের শেষ খেলাটা হয়ে যাবে 3 তারিখে। 3 তারিখে জামাত, এনসিপি সহ জঙ্গি বাহিনী চেষ্টা করবে গণভবনে আক্রমণ করে গণভবন থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে একটা অন্য ধরনের সরকার, বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবে, সংবিধান চূড়ান্তরে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনীর ভিতরের খবর সত্য হয়, তারা এনসিপিকে প্রটোকল দেবে না। যদি সেনাবাহিনী সত্যিকার অর্থেই এই দেশটিকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তাহলে একমাত্র সেনাবাহিনী সেটা রক্ষা করতে পারে। আমার এদের কাছে সন্দেহ আছে, তবু আশাটুকু একটু রাখতে চাই। এবং আমার ধারণা আগামী 3 তারিখে নির্ধারিত হয়ে যাবে ইউনুস কত থাকবে কি থাকবে না। যদি 3 তারিখ ওরা সফল হয়ে যায়, রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য করতে, তাহলে এই দেশে আর কোনোদিন নির্বাচন তো হবেই না। 5, 6, 10 বছর চলে যাবে, এই দেশে কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে না। মুক্তিযুদ্ধের সামান্যতম স্মৃতিচিহ্ন থাকবে না। তবে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের বাংলাদেশে সেটা সম্ভব না, সম্ভব হবে না। সেই আশায় আমরা বুক বেঁধে আছি। তবে আবার বলছি, এই সরকার আমার মনে হয় না অগাস্ট পের হবে। অগাস্ট পের হবে সন্দেহ আছে আমার। এবং আমার বিশ্বাস শেখ হাসিনা সসম্মানে আবার ফিরে আসবে এবং এই দেশের আপামর মানুষ তাই প্রত্যাশা করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।